আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের। তো আজকে আমাদের ট্রেনিংয়ের মূল টপিক ছিল ফায়ার অ্যান্ড সেফটি। তো আজকে আমরা ট্রেনিং শুরু করার আগে আমরা একটা ছোটোখাটো আইস ব্রেক করতে চাচ্ছি। আমরা যে যেখানে আছি সবাই একটু দাঁড়াই। সবাই একটা হাতের তালি দেয়। তো একজন আরেকজনের সাথে হাইফাই করি। তো আমরা একবার একটু পিছনের দিকে যাই, আবার সামনের দিকে আসব। সবাই চেয়ারটা থেকে সরে যায়। তো এক লাফ দিয়ে সামনের দিকে আগাই। তো এখন আমরা সবাই একটু যার যার স্থানে বসি। তো আজকে আমরা ট্রেনিংটা শুরু করতে যাচ্ছি। ট্রেনিংয়ের মূল টপিকস হলো ফায়ার অ্যান্ড সেফটি। আমরা সাধারণত বলতেছি ফায়ার সেফটি বলতে কি বোঝায়, আমরা আজকে এই বিষয়টা নিয়ে সাধারণ একটা নলেজ নেব। তো প্রথমে আমাদের ফায়ার সেফটি বিষয়ে আমরা যেই স্থানে কাজ করি, যে কর্মস্থানে কাজ করি, এই কর্মস্থানে সর্বপ্রথম হলো যে আমরা কর্মস্থান নিরাপদ আছে কিনা। তো আমার এই কর্মস্থান নিরাপদ থাকার কারণে আমার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, আমাদের ফ্যাক্টরিতে কি কি নিরাপদ জন্য আমাদের সেফটি বিষয়ে পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। তো আজকে আমার ফ্যাক্টরিতে আমরা সর্বপ্রথম বলতেছি ফায়ার অ্যান্ড সেফটি। সেফটি বলতে আমাদের নিজের সব কিছু রক্ষার জন্য ফ্যাক্টরি এবং আমাদের নিরাপত্তার স্বার্থে যে জিনিসগুলো আছে এই বিষয়। তো প্রথমে আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, প্রথমে আমরা তো সবাই ছোট থেকে বড় হয়েছি নাকি? আমরা তো কেউ একবারে বড় হয়ে আসি নাই এই ফ্যাক্টরিতে নাকি? প্রথমে আমরা মায়ের গর্ভে স্থান নিছি, এরপরে জন্মগ্রহণ করছি, এরপরে আমরা আস্তে 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 বড় হয়েছি এবং একসময় স্টাডি কমপ্লিট করে এই ফ্যাক্টরিতে আসছি নাকি? এক একজন এক একটা নলেজ নিয়ে গ্যাদার করে আমরা এখানে আসছি। আমি একজন ফায়ার সেফটি নিয়ে কাজ করতেছি, একজন ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করতেছে, একজন মেকানিক্যাল নিয়ে, একজন কমপ্লায়েন্স নিয়ে, এবং বিভিন্ন জনে বিভিন্ন রকম কাজ নিয়ে আমরা এখানে আসছি নাকি? তো এর ভিতরে আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় এরকমের ফ্যাক্টরিতে প্রাথমিক অবস্থায় যেন আমাদের কি আছে, ফায়ার এক্সটিংগুইশার। প্রথম স্টেপ যে প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপন করার জন্য। সেকেন্ড স্টেপ ফায়ার স্প্রিংকলার। যদি থার্ড স্টেপ হাইড্রেন সিস্টেম। ফোর্থ স্টেপ ফায়ার পাম্প সিস্টেম। এবং ফিফথ স্টেপ হলো স্ট্যান্ড পাইপ। এবং সিক্সথ স্টেপ হলো ফায়ার ডোর। আমার এক একটা সিস্টেমের এক এক রকমের কাজ। যেমন ফায়ার এক্সটিংগুইশারের কাজ হলো প্রাথমিক অবস্থায় যদি আগুন লাগে, প্রাথমিকভাবে অগ্নি নির্বাপন করার জন্য আমরা সাধারণত ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে থাকি। এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে ফায়ার স্প্রিংকলার। এটার কাজ হলো যদি প্রাথমিকভাবে যদি অগ্নিকাণ্ড শুরু হয় বা অগ্নিকাণ্ড লেগে যায় অথবা অনাকাঙ্ক্ষিতভাবে ইনসিডেন্ট হয়, তাহলে এইখানে যদি আমাদের রুম টেম্পারেচার 68 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি চলে আসে, তখন ফায়ার স্প্রিংকলারের হেডে একটা লাল একটা কে ফ্যাক্টর 2.8 বা 68 ডিগ্রি টেম্পারেচার এর কাছাকাছি যখন আসবে, এর ভিতরে একটা পারদ থাকে। এই পারদটা পানিতে যেরকম আমরা গরম পানিতে যেরকমের তাপ দিলে পানির যেমন আগুনে তাপ দিলে যেমন আস্তে আস্তে বড় হয়, ফুটতে থাকে, একসময় গরম হয়, এরপরে ফোটে, ওই সময় গ্লাসটা অটোমেটিকলি ফেটে যাবে এবং এর ভিতরে 150 PSI পার প্রেশার বা 12.5 প্রেশারে বারে পানি স্পেস রাখা আছে। সবসময় এটা প্রেশারাইজ থাকে এবং যখনই ফেটে যাবে অটোমেটিক এক্সটিংগুইশ হবে, মানে অগ্নি নির্বাপন করবে। এরপরে যদি এক্সটিংগুইশ করার পরেও এরপরে যদি আমরা এখান থেকে না পাই, এখান থেকে আমরা ফায়ার এক্সটিংগুইশ যদি না পারি, এরপরে তৃতীয় স্টেপ আছে কি, হাইড্রেন সিস্টেম। আমাদের ফ্যাক্টরিতে সাধারণত 6টা এক্সিট ডোর আছে। এই 6টা এক্সিট ডোরের পাশেই প্রত্যেকটা স্থানের পাশে পাশে ডোরের 1.5 থেকে 2 মিটারের ভিতরে একটা করে হোস বক্স রাখা আছে। ওই হোস বক্সের ভিতরে
আমাদের 30.5 মিটার, মানে 100 বাংলায় বলে ফিট হিসাবে 100 ফিট লম্বা একটা পাইপ রাখা আছে। এখান থেকে যদি আমার 100 ফিট দূরেও যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে, আমার এত দূর থেকে এখান থেকে 100 ফিট দূরে যে আমরা অগ্নি নির্বাপন করতে পারবো। এরপর তৃতীয় ধাপে আছে আমাদের এই যে হাইড্রেন সিস্টেমটা পরিচালনা করার জন্য ফায়ার পাম্প সিস্টেম আছে। ফায়ার পাম্প সিস্টেমের কাজ হলো যে আমরা এই যে ফায়ার হাইড্রেন এবং স্প্রিংকলার পাইপে পর্যাপ্ত পরিমাণে পানি নিশ্চিত করা। যদি আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে ইনসিডেন্ট হলে আমার ইলেকট্রিসিটি নাও থাকতে পারে। যদি প্রাথমিকভাবে যদি প্রেশারাইজড হয়, আমার ঝুঁকি পাম্প কাজ করবে। ঝুঁকি পাম্প যদি আমার প্রেশার রিডিউস করতে না পারে বা সর্বোচ্চ প্রেশার দিতে না পারে, তাহলে আমার দ্বিতীয় অপশন হলো ইলেকট্রিক্যাল পাম্প। অনাকাঙ্ক্ষিতভাবে যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে তৃতীয় অপশন আমার ডিজেল পাম্প। ইলেকট্রিক্যাল এবং ডিজেল সমকক্ষ এবং সম ক্যাপাসিটি সম্পন্ন আমার ডিজেল পাম্পের অপশন আছে। যেহেতু আমার কোনোভাবে যদি ইনসিডেন্ট হয়, যদি ইলেকট্রিসিটি ফেল হয়, আমার প্রেশার দেওয়ার জন্য আমার ডিজেল পাম্প সবসময় অটো মোডে থাকে, সবসময় কাজ করবে। এরপরও যদি ইনসিডেন্ট আমরা অগ্নি নির্বাপন করতে ব্যর্থ হই, এরপর আমাদের প্রত্যেকটা আমাদের ফ্যাক্টরিতে টোটাল 1450 জনের মতো লোক আছে। 1450 জন যদি আমরা একত্র যদি একটা ফ্লোরে কাজ করি, যদি কোথাও ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে আমরা 1450 জন লোক যদি আমরা একত্রেও বের হই, এই 6টা এক্সিট ডোর দিয়ে যদি বের হই, সর্বোচ্চ আমাদের সময় লাগার কথা 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট কি আমার ফুল ফ্যাক্টরি আগুন লাগা সম্ভব? একদম ফুল ফ্যাক্টরি সম্ভব না। তো আমরা এই ফুল ফ্যাক্টরি যদি একসাথে বের হয়ে যাই, এই প্রত্যেকটা এক্সিট ডোরের পাশে একটা করে ফায়ার ডোর আছে। এই ফায়ার ডোরের কাজ আমরা সবাই জানি। তো এই ফায়ার ডোরের কাজ হলো যে আগুন যদি লাগে, আগুনের ভিতর থেকে আগুনের প্রেসার বা আগুনের লেলিয়া বা তাপ 3 ঘন্টা পর্যন্ত যেন বাহিরে না আসতে পারে। ফায়ার ডোরের কাজ হলো যে বাইরে যেন ভিতরের যেন আগুন বাহিরে না আসতে পারে। তো আলাদা আলাদাভাবে সেপারেশন করা, এই জন্য আমরা সাধারণত ফায়ার ডোর ইউজ করি। তো আমরা এখন এই পর্যন্ত যে টপিকসগুলো আলোচনা করছি, এর ভিতরে আমরা তো প্রাথমিকভাবে আমরা অগ্নি নির্বাপন করার জন্য কি ইউজ করতে পারি? ইকরাম সাহেব বলেন তো। ফায়ার এক্সটিংগুইশার। ওনার জন্য সবাই একটা হাতের তালি দেন। দ্বিতীয় অপশন, এরপরে আমরা কি ইউজ করতে পারি যদি আমরা ফায়ার এক্সটিংগুইশার মিস করে গেল, আগুন নির্বাপন করতে না পারি? শরীফ সাহেব। দ্বিতীয়, যদি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা অগ্নি নির্বাপন করতে না পারি, তাহলে আমরা কি করব? ফায়ার হোস পাইপ। দ্বিতীয় অপশন হলো আপনার উত্তরটা কাছাকাছি। আমাদের দ্বিতীয় অপশন হলো অটোমেটিক ফায়ার স্প্রিংকলার। যদি ফায়ার স্প্রিংকলার করতে ব্যর্থ হয়, তারপরে আমরা টেম্পারেচারে প্রাথমিক যদি 68 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি যখনই আসবে, অটোমেটিক ফেটে যাবে। পানির ভিতরে গরম যখন হবে, যখনই তাপ পাবে, তখনই আস্তে আস্তে ভিতরে গরম, একসময় গ্লাসটা ফাইটে যাবে। এটা অটোমেটিক, আপনার হাত দেওয়ার দরকার নেই, ও অটোমেটিকভাবে ফেটে যাবে। তো আজকে আমরা এই ট্রেনিং সেশন থেকে কি শিখতে পারলাম? আগুন প্রাথমিকভাবে আমরা